বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সমুদ্র মনে মনে ভাবতে থাকে, আমি কখনোই দাদাভাইয়ের জায়গা নিতে পারবো না। দাদাভাই এই ব্যবসার জন্য অনেক পরিশ্রম করেছে, এই তেজ বেকারি দাদাভাইয়ের প্রাণ, তাই দাদাভাইয়ের জায়গায় আমি কখনো বসবো না, আর এই বিয়েটাও আমি করব না। কিন্তু এখন আমি এই বিয়ে ছেড়ে পালিয়ে যাব কি করে? তখনই সেখানে জ্যোৎস্নাদি আসে। জ্যোৎস্নাদি সমুদ্রকে বলে, আমার সাথে যেটা হয়েছে আমি সেটা তোর সাথে কিছুতেই হতে দেব না। ঠাম্মি জোর করে তোর বিয়ে দিতে চাইছেন, আমি এই বিয়েটা হতে দেব না, তুই এখান থেকে পালিয়ে যা। সমুদ্র বলে, দিদি ভাই। জ্যোৎস্নাদি বলে, হ্যাঁ, এই বিয়েটা হলে না তুই সারা জীবন সুখী হতে পারবি, আর না ওই মেয়েটা, তাই এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। এই বলে জ্যোৎস্নাদি সমুদ্রের হাতে একটা শাড়ি দেয়। জ্যোৎস্নাদি বলে, এইটা পর আর পিছনের দরজা দিয়ে পালিয়ে যা। এদিকে সুধা দেখতে পায় শেষ এসএমএস এ সমুদ্র দোয়েলকে ঝিনুক বলে ডেকেছে, আর এই এসএমএস দেখার পরেই সুধা সবকিছু বুঝতে পারে। সুধা বুঝে যায় তার মানে দোয়েল এতদিন ঝিনুকের নাম ব্যবহার করেই সমুদ্রের সাথে সম্পর্ক করেছে, আর সমুদ্র যাকে ভালোবাসে সে দোয়েল নয়, সে ঝিনুক। তখনই তেজ বলে, প্রোফাইল পিকচারটা একবার দেখুন, যেখানে দোয়েল আর ঝিনুক দুজনের ছবি আছে, এবার বুঝতে পারছেন তো? তেজ বলে, না না, আমি সমুদ্রকে এত বড় ভুল কিছুতেই করতে দেব না। তেজ সমুদ্রকে ফোন করে, আর সেই ফোন তোলে জ্যোৎস্নাদি। জ্যোৎস্নাদি তেজকে সব ঘটনা খুলে বলে সমুদ্র বাড়ি থেকে পালিয়েছে। তেজ আরও দুশ্চিন্তায় পড়ে যায়, সমুদ্র যদি এখন ঝিনুক ভেবে দোয়েলকে বিয়ে করে তাহলে তো সমুদ্রের পুরোটা জীবন নষ্ট হয়ে যাবে। সুধা বলে, জেঠি আর দোয়েলের এই নোংরা ষড়যন্ত্র আমি কিছুতেই সফল হতে দেব না, কিছুতেই সমুদ্রকে ওদের ফাঁদে পড়তে দেব না, যে করেই হোক এই বিয়েটা আমাদের আটকাতেই হবে। এদিকে ইমন ফ্রন্টেকে বলে, যত টাকা চাও আমি দেব, শুধু তুমি তেজ আর সুধাকে আলাদা করো। ফ্রন্টে বলে, টাকা দিয়ে কি সবকিছু হয় ম্যাম? আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই আচার্য বাড়ির মেয়েদের পিছনে লাগা ছাড়া আমাকে অন্য কোনো কাজ দিন, আমি সেই কাজ করবো, আর এই কাজটা বরং অন্য কাউকে দিন। ইমন বলে, জাস্ট শাট আপ, তুমি ভুলে যেও না তুমি আমাকে অ্যাক্সিডেন্ট করেছিলে, তোমার জন্য আমি 1 মাস হসপিটালে ছিলাম, তাই আমার কথা না শুনলে পুলিশের হাতে ধরিয়ে দেব। তখনই সুধারা ফ্রন্টেকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে ফ্রন্টের কাছে এগিয়ে আসে। ইমন লুকিয়ে পড়ে, ঝিনুক এসে ফ্রন্টের কলার চেপে বলে, এই ফ্রন্টে দা, বল বল আমার দোয়েলদি কোথায়? তুই মন্দিরে নিয়ে গিয়ে আমার দোয়েলদিকে বিয়ে করবি? ফ্রন্টে বলি, এ কি, আমি যদি মন্দিরে নিয়ে গিয়ে দোয়েলকে বিয়ে করি তাহলে আমি এখানে কেন? তেজ বলে, এইভাবে হবে না। তেজ ফ্রন্টের পেটে জোরে ঘুষি মারে। ফ্রন্টে বলে, আচ্ছা জামাইবাবু, দেখালে আপনি আমাকে কেন মানেন বলুন তো? ফ্রন্টে বলে, আমি দোয়েলকে ভালোবাসি, কিন্তু তাই বলে মন্দিরে পালিয়ে গিয়ে বিয়ে করব, তাহলে আমি এখানে কেন? ফ্রন্টের কথা শুনে সুধা তেজ সকলেই বুঝতেই পেরেছে তার মানে ফ্রন্টের সাথে জড়িত নয়। দোয়েল সমুদ্রকে পেতেই ফ্রন্টের নাম ব্যবহার করেছে। আশীর্বাদের অনুষ্ঠানে কোথাও সমুদ্র নেই। ঠাম্মি বারবার করে সমুদ্রকে ডাকতে পাঠান। জ্যোৎস্নাদি এসে বলে, তেজের ঘরে ছিল সমুদ্র, কিন্তু আমি বারবার ডাকছি ও সাড়া দিচ্ছে না, মনে হয় ওয়াশরুমে। ঠাম্মি বলেন, সমুদ্র দাদু ভাই এত সময় ওয়াশরুমে কি করছে? জ্যোৎস্নাদি বলে, মনে হয় পেট খারাপ হয়েছে। সমুদ্রের বাবা বলেন, আগেই বলেছিলাম আশীর্বাদ হয়ে যাক তারপরে খাস, না আগেই গান্ডে পিণ্ডে গিলে পেট খারাপ করে বসে আছে। তুমি এই দিকটা সামনে নাও মা, আমি গিয়ে সমুদ্রকে ডেকে আনছি। এই বলে মেজগা তেজের ঘরে এসে সমুদ্রকে ডাকতে থাকেন, কিন্তু না, সমুদ্র ওয়াশরুমেও নেই। মেজগা তখনই খাটের দিকে তাকিয়ে দেখেন ওখানে একটা চিঠি রাখা আছে, আর চিঠিতে লেখা আছে সমুদ্র এই বাড়ি থেকে পালিয়ে গেছে। আর এটা দেখে মেজগা তোর মাথায় হাত দিয়ে বিছানার উপরে ধপ করে বসে পড়েন। মেজগা বলেন, আমার 2 ছেলের মধ্যে 2জনই অপদার্থ কথা। এদিকে ঠাম্মি তিয়াশাকে আশীর্বাদ করবেন। বসু মল্লিক বাড়ির ঐতিহ্যবাহী মুকুট আনতে বলেন। এর আগে এই মুকুটটা দিয়ে সুধাকে তিনি আশীর্বাদ করেছিলেন, আর আজ সুধা 2 চোখের বিষ বলে সেই একই মুকুট তিয়াশাকে দিতে চাইছেন। মেজমা বলেন, আমাকে মাফ করবেন মা, আমি এই মুকুটে হাত দিতে পারবো না, ওটা সুধার জিনিস, তাই সুধার অনুমতি ছাড়া আমি কিছুতেই ওটাকে ধরতে পারবো না। ঠাম্মি বলেন, সুধার জিনিস মানে? ঠাম্মি ভীষণ রেগে যান। তখনই তিয়াশার বাবা বলেন, থাক না, এইসব কিছু পরে হবে, আগে আশীর্বাদটা হয়ে যাক। তখনই মেজকা এসে জানায় সমুদ্র এখান থেকে পালিয়েছে, আর এটা শুনে তিয়াশার বাবা তো ভীষণ রেগে যান। মিস্টার চ্যাটার্জি বলেন, এ কি মাসিমা, আপনি তো বলেছিলেন আপনার শাসন অনুশাসন সবাই মেনে চলে, আপনি যদি আমাদেরকে আগে বলতেন সমুদ্র এই বিয়েতে রাজি নয় তাহলে আমাদের এইভাবে মান সম্মান যেত না, আপনার জন্য আমাদের সম্মান হানি হয়েছে। আজকের এই অনুষ্ঠানে যদি সমুদ্র না আসে তার ফল ভালো হবে না। ঠাম্মি অসুস্থ বোধ করেন, ঠাম্মি জ্ঞান হারিয়ে ফেলেন। তেজের বাবা ফোন করে তেজকে সবটা বললেই তেজ সুধাকে বলে, সুধা ঠাম্মি অসুস্থ হয়েছেন, ঠাম্মি অজ্ঞান হয়ে গেছেন, ঠাম্মির কিছুতেই জ্ঞান ফিরছে না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। সুধা বলে, চলুন আমিও যাব। তেজ বলে, না সুধা, আপনি গেলে হবে না, আপনাকে এই দিকটা সামলাতে হবে। আমার পরে আমি যাকে সবচেয়ে বেশি ভরসা করি তিনি হলেন আপনি, তাই আপনাকে এই দিকটা সামলাতেই হবে। সুধা, আমি ছোট থেকে আমার ভাই বোনদের খুব স্নেহ দিয়ে বুকে আগলে বড় করেছি, তারা যদি অসুখী জীবন কাটায়, তাদের যদি ক্ষতি হয় তাহলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো। তাই সুধা, আপনি দেখবেন সমুদ্র যাতে কোনোভাবেই কষ্ট না পায়, সমুদ্র যাতে কোনো ফাঁদে না পড়তে পারে, সমুদ্রকে আপনি বাঁচান।
সুধা বলে, মিস্টার বসু মল্লিক, সমুদ্র শুধু আপনার ভাই নয়, সমুদ্র আমার ভাইয়ের মতন। তাই আমি সমুদ্রের কোনো ক্ষতি হতে দেব না, আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। এরপরে আগামী এপিসোডে দেখানো হবে সুধা ঝিনুক মন্দিরে এসে দেখে সমুদ্র আর দোয়েল বিয়ের পিড়িতে। ঝিনুক তখন সুধাকে বলে, দিদি, সমুদ্র কি বুঝতে পারছে না ঘোমটার আড়ালে ওইটা দোয়েল দি, ওইটা আমি নই? এরপরে দেখা যায় সুধা রাস্তায় হাঁটতেই সার্থকের সাথে সুধা ধাক্কা লাগে। সার্থকের হাত থেকে বেসলাইট পড়ে গেলেই সুধা সেটা তুলে সার্থককে দিতে গিয়েই সার্থকের মুখ দেখে অবাক হয়ে যায়। সুধা বলে, কি সার্থক হঠাৎ এই শহরে? তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ ধারাবাহিক। কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।